প্রিয় ভাইরা আমার, এখানেই শেষ নয়। যখন আমরা মৃত্যুবরণ করব, আমরা অনেকেই জানি কিয়ামতের দিন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ রাসূল বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। এটা আমরা সবাই জানি, যার নামাজ সফল হবে সে সফল, বাকি কাজে সফলতা লাভ করবে। আর যার নামাজ ব্যর্থ হবে সে বাকি সকল কাজ থেকে কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। তো কিয়ামত তো অনেক পরের বিষয়, কিয়ামত অনেক পরের বিষয়, কিন্তু কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে আমাদের আরেকটা জগৎ রয়েছে। কি আছে? আরেকটা জগৎ আছে। সেই জগৎটার নাম হচ্ছে আলমে বারজাখ। কিটার নাম? আলমে বারজাখ, অর্থাৎ কবরের জীবন। মৃত্যুবরণ করার সাথে সাথে কিন্তু আমাদের কিয়ামত অনুষ্ঠিত হবে না। কি হবে? কবরের জীবন আছে। এই কবরের জীবনে, আমাদের কবরের জীবনের মুখোমুখি আমাদেরকে অবশ্যই হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে কবর একটা ভয়ানক জায়গা, কবর একটা ভয়ানক জায়গা। এই জায়গায় যারা সফলতা লাভ করতে পারবে তারা বাকি পরবর্তী স্টেপগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। আর এই জায়গায় যারা ব্যর্থ হবে, বাকি সকল জায়গায় কিন্তু তারা কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। বন্ধুগণ, এই কবরে নামার সাথে সাথে সর্বপ্রথম আমাদেরকে যে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল একটা প্রশ্নের মুখোমুখি হতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন। সুনানে ইবনে মাজার 4272 নম্বর হাদিস, عن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أدخل الميت القبر مثلت الشمس له عند غروبها فيجلس يمسح عينيه ويقول دعوني أصلي دعوني أصلي। আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো মানুষকে, মৃত ব্যক্তিকে, ইদা উদখিলাল মাইয়িতু আল কবরা, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হবে, মুসফিলাতিশ শামসি লাহু ইনদা গুরুবিহা, তো কবরে রাখার সাথে সাথে যখন সবাই দাফন কাফনের কাজ শেষ করে যখন চলে আসবে, তখন দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পরে ফায়াজলিসু, তাকে উঠে বসানো হবে। যখন উঠে বসানো হবে, উঠে বসার সাথে সাথে তার সামনে একটা চিত্র ভেসে উঠবে যে মুসফিলাতিশ শামসি লাহু ইনদা গুরুবিহা, যে তার সামনে সূর্য ডুবে যাচ্ছে আর এখনো ওই ব্যক্তি আসরের নামাজ পড়ে নাই। যেমন আমরা যারা নিয়মিত নামাজ আদায় করি, মনে করেন দুপুরের পরে খাওয়া দাওয়া করে আমি ঘুমায় গেছি, কিন্তু হঠাৎ করে আসরের আজান হয়ে গেছে কিন্তু মনে নাই, ঘুম থেকে উঠেই দেখতেছেন কি যে সূর্য লাল হয়ে গিয়েছে, এখনো আমি আসরের নামাজ পড়ি নাই। তার মানসিকতা কেমন হবে? সে দূর দূর করে ওয়াশরুমে যাবে, পবিত্র হয়ে তাড়াতাড়ি যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ার চেষ্টা করবে। করবে কি করবে না? তো ঠিক তেমনই ভাবে যখন আমাদেরকে কবরে রাখা হবে, তখন আমাদের কবরে রাখার পরে যখন দুইজন ফেরেশতা এসে আমাদেরকে উঠাবে, তখন এই তার সামনে সূর্য ডুবে যাচ্ছে এরকম একটা চিত্র তার সামনে ভেসে উঠবে। আর ওই ব্যক্তি যদি নামাজি হয়, তাহলে তখন সে বলবে ইয়মসাহু আইনাইহি, সে তার চোখ ঘুষতে থাকবে, যে ঘুমিয়ে গেছিল চোখ ঘুষতে থাকবে। ওয়াকুলু, আর বলবে দাউনি উসাল্লি দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, এই তো সূর্য ডুবে যাচ্ছে, আমি তো এখন আসরের নামাজ পড়ি নাই, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি এখনো আসরের নামাজ পড়ি নাই। যারা নিয়মিত সালাত আদায় করবে, যারা নিয়মিত নামাজের সাথে সম্পৃক্ত হবে, তাদের চিত্রটা কিন্তু এমন হবে। আর যার সম্পর্ক নামাজের সাথে থাকবে না, সে কিন্তু কিছুই বলবে না, শুধু চুপচাপ থাকবে। ফেরেশতারা দেখেই বুঝতে পারবে যে আপনি আসলে যে মার রব্বুকা ওমান নাবিয়ুকা ওমা দীনুকা, এর প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন কি পারবেন না। সাইকোলজিক্যাল প্রশ্ন, মনস্তাত্ত্বিক প্রশ্ন। এই জন্য কিয়ামত তো পরের হিসাব। তো আপনার আমাকে এই কবরে রাখার সাথে সাথেই এই সালাত সম্পর্কে আপনাকে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। তো বন্ধুগণ, যদি ওই জায়গায় আমরা ভালো করতে পারি, অর্থাৎ সালাত নিয়ে আমরা সালাতের প্র্যাকটিস যদি দুনিয়া থেকে সেই জায়গায় গিয়েও যদি সালাতের প্র্যাকটিসটা আমাদের সামনে চলে আসে, তাহলে কিন্তু আশা করা যায় আমার পরবর্তী স্টেপগুলো কি হবে? সহজ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জীবনে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? সালাতমুখী হতে হবে। সম্মানিত হাদিরিন, এই যে এরপরে যে কিয়ামত, কবরের জীবনের পরে যে কিয়ামত,
এই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই যে কিয়ামত অনুষ্ঠিত করবেন, তখন এই যে কিয়ামত অনুষ্ঠিত হবে, এই কিয়ামতের পরিমাণ সম্পর্কে রব্বুল আলামিন যে ঘোষণা করেছেন যে 50,000 বছরের সমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, ফেরেশতারা ঊর্ধ্ব জগতে যাবে, তার ওই দিনটার পরিমাণ হবে 50,000 সানা। কত বছর? 50,000 বছরের সমান। সেই দিন এই যে আমরা সূর্যটা দেখতে পাই, আমরা সূর্য দেখতে পাই না? এই সূর্যটা আমাদের থেকে, এই আমরা যে দুনিয়া বসবাস করছি, আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। তো এই 9,30,00,000 মাইল দূরের সূর্যটা কাল কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, সেদিন আমাদের এত নিকটবর্তী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের 2421 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন। আল্লাহ রাসূল বলছেন, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, এই যে 9,30,00,000 মাইল দূরের সূর্যটা আমাদের মাথা থেকে 1 মাইল অথবা 2 মাইল নিকটে চলে আসবে। চিন্তা করেছেন? এই কাছাকাছি যখন চলে আসবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাসহারুহুমুশ শামসু ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম। সূর্য তাদেরকে গলিয়ে ফেলবে এবং তারা ঘামের মধ্যে, তাদের পাপ অনুযায়ী তারা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে যে টাকনু বরাবর, পায়ে টাকনু বরাবর, কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো ঘাম হবে কোমর বরাবর, কারো ঘাম হবে কাঁধ বরাবর, কারো ঘাম হবে একবারে এই যে ঘোড়ার লাগাম যেভাবে হয়, ঠিক এইরকম ঘামের মধ্যে হাবুডুবু খাবে। সম্মানিত হাজিরিন, এই কঠিন পরিস্থিতির মধ্যে যখন মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে এবং মানুষের এই সূর্যের গরমের কারণে, সূর্যের প্রখরতার কারণে মানুষের মাথার মগজগুলো ভাতের ফেনার মতো টকবক করতে থাকবে, সেই কঠিন পরিস্থিতিতে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশে ছায়া স্থান দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কি করবেন? আরশে ছায়া স্থান দিবেন। তাদের মাথার উপরে সূর্য থাকবে না, বরং তারা সুন্দরভাবে সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করবেন। সহিহ বুখারীর মধ্যে আসছে এবং সহিহ মুসলিমের মধ্যে আসছে, সহিহ বুখারী 6806 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ রাসূল বলেন, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশে ছায়া স্থান দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না। যেমন দেখেন না, আমাদের এই বিভিন্ন জায়গায় স্টেডিয়ামে খেলাধুলা হয়, দেখেন না? তো খেলাধুলা যারা বিশেষ অতিথি থাকে, যারা প্রধান অতিথি থাকে, তারা দেখবেন যে বিশেষ প্যান্ডেলের ব্যবস্থা থাকে তাদের জন্য, প্যান্ডেলে বসে তারা খেলা দেখতে পারে। আর যারা সাধারণ জনতা থাকে, তারা দেখবেন রোদে পুড়িয়ে কি করতে হয়, বসে বসে খেলা দেখতে হয়। তো ঠিক বিষয়টা কিন্তু এমন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সেদিন আরশে ছায়া স্থান দিবেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এই 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, আটকানো থাকে। কার সাথে? কার সাথে? মসজিদের সাথে। যার হৃদয়টা মসজিদের সাথে আটকানো থাকে। মসজিদের সাথে আটকানো থাকবে মানে হচ্ছে যার হৃদয়টা এরকম মসজিদের সাথে সম্পৃক্ত হবে, অর্থাৎ আসরের নামাজ বা জোহরের নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে যখন আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পরে আমার মানসিক একটা সেট থাকবে আমার মেমোরিতে যে কখন আসরের নামাজ হবে আর আমি কি করব, মসজিদে যাব। আসর পড়ার পরে
আমি বাজারে যাব না কোথায় যাব, আমি মাথার মেমোরিতে আমার সেট করে ফেলবো যে আমি মাগরিবের নামাজটা কোথায় পড়বো, কোন মসজিদে গিয়ে পড়বো। যেখানে যাই না কেন আমার যখন মাগরিব হয়ে যাবে তখন আমার টার্গেট থাকবে আমি এশার নামাজটা কোন মসজিদে পড়বো বা কোথায় পড়বো। মানসিকভাবে একটা প্রিপারেশন থাকবে। এশা পড়ার পর যখন আমি ঘুমিয়ে যাব তখন আমার মোবাইলে অটোমেটিকলি অ্যালার্ম সেট করা থাকবে আমি কখন ফজরের এলান হবে অথবা আজান হবে, আমি আজান হওয়ার সাথে সাথে আমি কোথায় চলে যাব, ফজরের জামাতে হাজির হয়ে যাব। এই যে মানসিকভাবে যারা এইভাবে সেট করে রাখবে এটাকেই বলা হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এই জন্য বন্ধুগণ এই মসজিদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে যদি কাল কিয়ামতের ময়দানের ওই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা কি চাই, রক্ষা পেতে চাই। দেখেন আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ এমন এক ঘর, দেখেন দুনিয়ার জীবনের কারো বাড়িতে যদি আপনি প্রথম দিন যান, এই যে অনেকে মেহমান আসছেন না, প্রথম দিন অনেক দিন আসার পরে অনেক ভালো মেহমানদারি করা হয়। আবার যদি 3 দিন পর যদি আবার ওই মেহমানের বাড়িতে আসেন তাহলে কি প্রথম দিনের মতো মেহমানদারি হবে? হবে না, তার চাইতে একটু কমে যাবে। আগে যদি গরুর মাংস খাসির মাংস দিয়ে খাওয়ায় পরের দিন হয়তো ব্রয়লার মাংস দিয়ে খাওয়াবে। এরপর যদি আবার তৃতীয়বার যদি আবার 3 দিন পর আবার আসেন তাহলে কিন্তু ওই ডিম বাজি দিয়ে আপনাকে কি করবে, ভাত খাওয়াবে। এরপর আবার 3 দিন পরে যদি আবার আসেন তাহলে কিন্তু কি করবে, যা আছে উপস্থিত সেটা দিয়ে আপনাকে আমাকে কি করবে, মেহমানদারি করবে। ঠিক না এরকম? তো দুনিয়ার জীবনে যত কারো বাড়িতে যদি আপনি নিয়মিত যান তাহলে কি হয়, মর্যাদা এবং সম্মান কমে যায়। কিন্তু মসজিদ হচ্ছে এমন এক ঘর, এমন এক জায়গা, ওই ঘরের সাথে যদি আমরা সম্পর্ক তৈরি করি তাহলে ওই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক বাড়ে না কমে? দিনকে দিন কি হয়, আল্লাহর নৈকট্যভাজন হয়ে যায়, আল্লাহর নিকট মানে আস্থাভাজন হওয়া যায় এমন একটা জায়গা। এই জন্য ওই জায়গায় যাওয়া ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা সম্ভব নয়। এই জন্য বন্ধুগণ ওই ঘরের সাথে আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে, ওই মাবুদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে।